বাংলাদেশের উত্তর পূর্ব কোণে প্রকৃতির নিঃশব্দ আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব জনপদ সিলেট, যেখানে পাহাড় কথা বলে, মেঘ ছুঁয়ে যায় সবুজ চূড়াকে, আর চা পাতার ঘ্রাণে ভরে থাকে বাতাস। সিলেট মানেই পাহাড়ের শহর। খাসিয়া, জৈন্তিয়া পাহাড়ের ঢেউ খেলানো সৌন্দর্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জল রঙের ছবি। সকালের কুয়াশা যখন পাহাড়ের গায়ে আলতো করে জড়িয়ে থাকে, তখন মনে হয় যেন স্বপ্নের ভেতর হাঁটছি আমরা। এই পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে অসংখ্য ঝর্ণা আর ছড়া। জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, প্রতিটি জায়গায় যেন এক একটা স্বর্গের টুকরো। স্বচ্ছ পানির নিচে দেখা যায় পাথরের নকশা, আর দূরে দাঁড়িয়ে থাকা পাহাড় যেন পাহারা দিচ্ছে এই সৌন্দর্যকে। আর সিলেটের সবচেয়ে বড় পরিচয় চা বাগান। মাইলের পর মাইল জুড়ে সবুজ চা গাছের সারি, যেন সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে প্রকৃতি। শ্রীমঙ্গলের লাল মাটির পথ ধরে হাঁটলে দুপাশে দেখা যায় সারি সারি চা বাগান। ভোরের সূর্যের আলো যখন চা পাতার ওপর পড়ে ঝিলমিল করে, তখন মনে হয় প্রতিটি পাতা যেন সোনার তৈরি। চা শ্রমিকদের জীবনও সিলেটের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের হাসি, তাদের পরিশ্রম, তাদের গান সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সংস্কৃতি। রঙিন পোশাকে তারা যখন ঝুড়ি পিঠে নিয়ে চা পাতা তোলেন, সেই দৃশ্য যেন এক জীবন্ত শিল্পকর্ম। সিলেট শুধু প্রকৃতির জন্যই বিখ্যাত নয়, এখানকার মানুষের বৈচিত্র্য অসাধারণ। এখানে বাঙালি, খাসিয়া, মণিপুরী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে। তাদের আলাদা ভাষা, পোশাক, সংস্কৃতি সব মিলিয়ে সিলেট হয়ে উঠেছে বৈচিত্র্যের এক মিলন মেলা। মণিপুরী নাচের সুর, খাসিয়া পল্লীর সরল জীবনযাপন আর শহরের ব্যস্ততা সবকিছু মিলিয়ে সিলেট এক সম্পূর্ণ অভিজ্ঞতা। হজরত শাহ জালাল ও শাহ পরাণ রহমতের দরগাহ এই অঞ্চলের আধ্যাত্মিক গুরুত্বকে আরও গভীর করেছে। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন শান্তি খুঁজতে। সন্ধ্যায় সিলেট শহরে যখন আলো জ্বলে ওঠে, তখন পাহাড়ের পেছনে লুকিয়ে যাওয়া সূর্য রেখে যায় এক অদ্ভুত আবেশ। চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতে গল্প জমে ওঠে, আর বুঝতে পারি সিলেট শুধু একটি জায়গা নয়, এটা এক অনুভূতি, সবুজের, শান্তির আর বৈচিত্র্যের অনুভূতি। কারণ সিলেট মানেই পাহাড়ের ডাকে সাড়া দেওয়া, চায়ের সুবাসে হারিয়ে যাওয়া আর মানুষের হাসিতে খুঁজে পাওয়া সত্যিকারের বাংলাদেশ।